জঙ্গিপুর হাসপাতালের ব্লাড সেন্টারে ঢুকে পড়ল সাপ। আতঙ্কিত ব্লাড সেন্টারের কর্মীরা। জানা যায় মঙ্গলবার প্রথমে ব্লাড সেন্টারের সাফাই কর্মী সাপটি দেখতে পান। এরপর তিনি ব্লাড সেন্টারের কর্মীদের খবর দেন। সাপ থাকার ফলে ব্লাড সেন্টারের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লাড সেন্টারে আসা রোগীসহ রোগীর আত্মীয়দের মধ্যে। পরবর্তীতে বন দপ্তরের কর্মীরা এসে ব্লাড সেন্টার থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সকালবেলায় যিনি নাইটে ডিউটি ছিলেন তিনি যাওয়ার সময় মোটামুটি উনি আর তার আগে সুইপার এসেছিল। সেই সুইপার মোটামুটি ও 8টার সময় ওই ঘরে ওয়াশ করে। সেই ওয়াশ করতে দেখতে গিয়ে দেখছি একটা সাপ ঢুকে আছে। তারপরে আমাদের যিনি নাইটে ডিউটি ছিলেন উনি ঘরটা লক করে দিয়ে বাইরে ছিলেন। তারপরে আমি এলাম 9টার সময় ডিউটিতে। তখন আমাকেও বললো যে আমরা দুজনায় মিলে দেখছিলাম সাপটা। এবার আমরা সেটা ওই ঘরটা থেকে বার করতে পারছিলাম। সাপটা অনেকটাই বড় ছিল। তারপরে যখন আমরা সুপার স্যারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আমাদের এমওআইসি ম্যাডামকে ফোন করে জানিয়েছি, তখন ওনারা ব্যবস্থা নিলেন। বন দপ্তরে জানিয়েছেন এবং আমাদের বাইরে ব্লাড নেওয়ার জন্য অনেকেই এসেছিলো। তো আমরা যেহেতু আমাদের মেন যে ঘরে আমরা কাজ করি সেই ঘরের সাপতে সেভাবে আমরা কাজ করতে পারছিলাম না, তখন সেই সাপটা পরবর্তীতে দেখি নিচে থেকে এসি যে আছে সেই এসির উপরে বসে আছে। সেখান থেকে নামানো হয়েছিল। নামানো হয়ে তারপরে ঘরে গেল, দিয়ে বন দপ্তরের লোক আসতে একটু দেরি হয়েছে, ওদের কাছে হয়তো খবর পৌঁছাতে দেরি গেছে। দিয়ে ওনারা এসে সাপটাকে উদ্ধার করা মোটামুটি 12টা 13টার সময়। বিশেষ করে এটা তো দিনের বেলায়, রাত্রের বেলায় এই বিশেষ করে রাত্রে যেহেতু আমরা নাইটে একাই ডিউটি থাকে, এটা রাত্রের ক্ষেত্রে ভীষণ মানে এটা আতঙ্কের ব্যাপার। আর দিনে তো যেহেতু সবাই একসঙ্গে ছিলাম বলে অতটা লাগেনি, কিন্তু যে একটা ঘরে আছে যে কোনো সময়, কারণ আমাদের এই আশপাশে তো জঙ্গল আছে, সেই হয়তো গাছ আছে, সেই গাছের উপর দিয়ে হয়তো উঠেছে। আমার ছেলের খেলা ছিল তো পেশেন্ট ওই ব্লাড নিতে আসে। তারপরে ডাক্তারবাবু বলে উপরে সাপ আছে, এসির উপরে রাখা ছিল। ওখান থেকে পরে আমরা নামে অন্য রুমে চলে যাই। তারপর দেখলাম ফোন করা হয় থানাদের বড় 7 ফুট প্রায় লম্বা ছিল। আতঙ্কের ব্যাপার একটা, সবাই আসছে, ডাক্তারবাবুরাও আতঙ্কের মধ্যে ছিলেন, আমরাও ছিলাম। একটা কোনো কাজ করতে হচ্ছিল ব্লাডে, এত লোকের অসুবিধা, ব্লাডের দরকার তাদের। হ্যাঁ, প্রচুর সব ঘটনায় চলে এসছে এখানে। তারপরে কাজ বন্ধ ছিল প্রায় 2 ঘন্টার মধ্যে। অপরিষ্কার আছে, হসপিটালের আশেপাশে করা দরকার, ঠিকভাবে হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, অবশ্যই দরকার। দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে MBBS করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। জুলাইয়ের 3য় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে 9123328643 অথবা 9434180878 এই নাম্বারে।